আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ঘর থেকে বের হতে দেবে না জনগণ। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলছেন ডক্টর তোফায়েল। জানাবো নির্বাচন পর্যন্ত মাঠ দখলে নানা ছক বিএনপির। এবং সর্বশেষ জানাবো বৈষম্য থেকে মুক্তি পেতে দরকার শাসন ব্যবস্থার পরিবর্তন বলছেন বাসদ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ঘর থেকে বের হতে দেবে না জনগণ। বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, সংবিধানের সংস্কার প্রয়োজন হলে সবার আগে জনগণের সরকার প্রয়োজন। জনগণের নির্বাচিত সরকারের মধ্যেই সংবিধান সংস্কার করা উচিত। ব্যারিস্টার পার্থ বলেন, বর্তমানে এই সংবিধান দ্বারা দেশ পরিচালিত হলে যে কোনো সরকারই ফ্যাসিস্ট হয়ে যাবে। এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। যে সংবিধান মানুষকে নিরাপত্তা দিতে পারে না, সেই সংবিধান মানুষ ছুঁড়ে ফেলে দিবে। আন্তর্জাতিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতির চুক্তিগুলো জনগণের অগোচরে যেন না হয় সে বিষয়ে উল্লেখ করে ব্যারিস্টার পার্থ বলেন, জনগণের সামনে যে কোনো আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করতে হবে। তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারটা অবশ্যই সংবিধান ফিরিয়ে নিয়ে আসা উচিত। মাদক প্রতিরোধে সংবিধানে আরো জোরালো আইন থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। পতিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক পুনর্বাসন সম্পর্কে পার্থ বলেন, আওয়ামী লীগের এখন পর্যন্ত রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে। বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে ঘর থেকে সাধারণ মানুষ বের হতে দেবে না। যারা গণহত্যায় বিশ্বাস করে সেই সমস্ত দলকে বাতিল করার জন্য সংবিধানে কমিশন থাকা প্রয়োজন। তা না হলে সামনে আবার এই ধরনের রাজনৈতিক দলের উত্থান হতে পারে। তিনি বলেন, যারা বিদেশে টাকা পাচার করে তাদের জন্য অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা আইন করা প্রয়োজন। যাদের কারণে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা আইনের বিচার করতে হবে। ভবিষ্যতে যারাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক তাদেরকে আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান ব্যারিস্টার পার্থ। তিনি বলেন, আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা বাংলাদেশে চাই না। এছাড়া সমানুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কটূক্তির বিরুদ্ধে শাস্তির বিধান সংবিধানে সংযোজন করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলছেন ডক্টর তোফায়েল। স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত বলে পরামর্শ দিয়েছে জাতীয় নাগরিক সমাজ। তিনি বলেন, আমরা নাগরিক সমাজের যে মত বিনিময় করেছি সেখানে সবার অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত। কারণ স্থানীয় নির্বাচন করার কারণে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে, পরীক্ষা হয়ে যাবে। এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার হবে তা নিশ্চিত হয়ে যাবে। তিনি আরো বলেন, আমার প্রশ্ন হচ্ছে জাতীয় নির্বাচন একটা আর স্থানীয় নির্বাচন পাঁচটার মধ্যে তিনটা নির্বাচন ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলা। জাতীয় নির্বাচন ন্যাশনাল ওয়াইড হয় আর সিটি হয়তো লোকালাইজ হয়। এখন নির্বাচনের আগে যদি নির্বাচনে যায় তাহলে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা ঝুলে যাবে। কারণ এখন আমাদের যে চিন্তা ভাবনা স্থানীয় নির্বাচন যেটা আছে সেটা কোনো সিস্টেম নয়, আলাদা আলাদা প্রতিষ্ঠান, আলাদা আলাদা আইন দ্বারা পরিচালিত হয়। কোনো কম্প্রেহেন্সিভ সিস্টেম নেই। এই সংস্কারের বড় কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া। এখন সিস্টেম কি হবে? যে সিস্টেম আছে সে আইয়ুব খানের ভাবনায় রেখে করা হয়েছে। ইউনিয়ন পরিষদের ১০ বছর পরে উপজেলা, তার ১০ বছর পর উপজেলা পরিষদ হচ্ছে। এতে কম্প্রিহেনসিভ কিছু হয়নি। এই সিস্টেম করার জন্য এখন মোক্ষম সময়। কেননা বেশিরভাগ স্থানীয় সরকার কিন্তু নেই, কেবল ইউপি আছে। কাজে ছবি আঁকার এটাই সময়। আমরা যদি সিস্টেম করতে পারি যে একটা কম্প্রিহেনসিভ আইন হবে, সেই আইনের মধ্যে সব প্রতিষ্ঠান চলে আসবে। এতে একটা তফসিলে দেয়া সবগুলো নির্বাচন করতে পারবো। আগে যেমন মেয়র নির্বাচন করেছি, সিটি নির্বাচন বলেছি না, এসব আলো পড়ছে মেয়রের উপর। অন্য স্থানীয় সরকারেরও একই অবস্থা। স্থানীয় সরকার বিশেষজ্ঞ বলে স্থানীয় সরকার যেখানে সফল ভারতের পশ্চিমবঙ্গ সরাসরি মেয়র চেয়ারম্যান নির্বাচন হয় না।
কাউন্সিল ও মেম্বার নির্বাচন হয়, তারা পরিষদে গিয়ে নির্বাহী কমিটি তৈরি করে। আমরা তেমন সিস্টেম তৈরি করতে চাই। তাহলে নির্বাচন অনেক লেস এক্সপেন্সিভ হবে, অনেক ব্যয় ও সময় সাশ্রয়ী হবে, এত লোকবল লাগবে না। তিনি বলেন, একটা হিসাব করে আমি দেখেছি গত কমিশন যে স্থানীয় নির্বাচন করেছে এতে 23,000 কোটি টাকা ব্যয় হয়েছে। 19 থেকে 20 লাখ লোক লেগেছে, 225 দিনের মতো সময় লেগেছে। তাই স্থানীয় নির্বাচন যদি পার্লামেন্টারি সিস্টেমে নিয়ে আসি, তাহলে ইউনিয়ন পৌরসভা বা সিটিতে যদি একই সিস্টেম করতে পারি, তাহলে খরচ চলে আসবে 600 কোটি টাকার মাধ্যমে লোক লাগবে 8 লাখ, সময় লাগবে 45 দিন। তাহলে এই সিস্টেমে যাওয়ার জন্য অধ্যাদেশ করে যদি যান, তাহলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনে যাওয়া সম্ভব। অথবা বর্তমানে যা আছে তা নিয়ে যদি স্থানীয় নির্বাচন করতে চান, তাহলে 5টা আইন দিয়ে 5টা নির্বাচন করতে হবে। এতে জাতীয় নির্বাচনের আগে তা করা সম্ভব কিনা তা নিয়ে আমার প্রশ্ন আছে। পার্লামেন্টের যে সদস্য, তার মধ্যে স্থানীয় কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। তার কাজ হচ্ছে সরকার কাজগুলো জবাবদিহিতার মধ্যে আনা। তিনি যদি সব উন্নয়ন করেন, তাহলে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলো। তিনি জবাবদিহিতা করবেন কাকে? সুতরাং সংবিধান অনুযায়ী এমপিরা এটা পারেন। নির্বাচন পর্যন্ত মাঠ দখলে নানা ছক বিএনপির। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত নেতাকর্মীকে নিরবিচ্ছিন্নভাবে মাঠে রাখার কৌশল নিয়েছে বিএনপি। নানা কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীকে ব্যস্ত রাখার পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সরব থাকতে দলটি কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের আরও কাছাকাছি যাওয়ার উদ্যোগ নেওয়া হবে। এই জন্য জন ইস্যুকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি দলের আদর্শ, নীতি ও রাষ্ট্র সংস্কারের দেওয়া প্রতিশ্রুতি প্রচারের উদ্যোগও নেওয়া হচ্ছে। এভাবে আগামী নির্বাচন পর্যন্ত মাঠ দখলে রাখতে চায় দলটি। বিএনপি নেতারা জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক রেখে পথ চলতে চান তারা। এজন্য জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারের সঙ্গে যাতে কোনো দূরত্ব তৈরি না হয়, এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করছেন তারা। তবে যৌক্তিক সময়ে ভোটের রোডম্যাপে ঘোষণা না করলে এ দাবিতে রাজপথে থেকে সরে সরকারের উপর চাপও তৈরি করা হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারকে কেউ যাতে ব্যর্থ করতে না পারে, সেদিকেও তীক্ষ্ণ নজর থাকবে দলটির। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যে হওয়া উচিত। নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির মঙ্গল, যত দেরি হবে ততই দেশি ও রাজনৈতিক ক্ষতি হবে। সংস্কার প্রক্রিয়া জনগণের অংশগ্রহণ জরুরি, সেজন্য নির্বাচন দরকার। জানা গেছে, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নির্বাচন আয়োজনের প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে দলটি। এজন্য গুরুত্ব দেওয়া হচ্ছে জনসমর্থনকে আরো দৃঢ় করার উপর। তাই জনগুরুত্বপূর্ণ ইস্যুতে নানা কর্মসূচি নিয়ে মাঠে রয়েছেন নেতাকর্মীরা। এর মধ্যে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে সহিংসতাকে প্রতিহত করেছেন এবং সহাবস্থান নিশ্চিত করেছেন। পূজার সময় বিএনপি নেতাকর্মী মন্দির ও উপাসনালয় পাহারা দিয়ে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ সব মানুষের সুরক্ষার পাশে দাঁড়িয়েছেন। দেশের পূর্বাঞ্চল ও সিস্টেম অঞ্চলে ভয়াবহ বন্যার সময় সাহায্য নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে নেতাকর্মীরা। গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের গুলোকে সহায়তা দিয়েছে। এর মধ্যে 3 শতাধিক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতারা। জনদুর্ভোগ এড়াতে মোটরসাইকেল বহর বা শোভাযাত্রা থেকে বিরত থাকছেন নেতাকর্মীরা। রাজনৈতিক কর্মসূচি শেষে ওই স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, নগরের দেওয়াল থেকে ব্যানার ও পোস্টার অপসারণ করেছেন। পাশাপাশি রাষ্ট্র সংস্কার ঘোষিত 31 দফাকে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিতে সারা দেশে কর্মসূচি পালন করেছে দলটি। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীর সমন্বয়ে টিম গঠন করে দেশের বিভিন্ন অঞ্চলে প্রচার অভিযান পরিচালনা করা হচ্ছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে রাষ্ট্র বিনির্মাণে তাদের মতামত শোনা হচ্ছে। এই কর্মসূচিকে আরও বিস্তৃত করার আয়োজন চলছে। 31 দফা নিয়ে তৃণমূল যাওয়ার পরিকল্পনা 8 ডিসেম্বর পর্যন্ত 10 বিভাগে কর্মশালার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গত 19 নভেম্বর ঢাকায় কর্মশালা অনুষ্ঠিত হয়। এরপর 26 নভেম্বর সিলেট, 30 নভেম্বর কুমিল্লা ও ফরিদপুর, 2 ডিসেম্বর খুলনা, ময়মনসিংহ, 4 ডিসেম্বর চট্টগ্রাম এবং 8 ডিসেম্বর রংপুর, বরিশাল কর্মশালা অনুষ্ঠিত হবে। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, কর্মশালার মাধ্যমে বিএনপি রাষ্ট্র সংস্কার তাদের আগের উদ্যোগ এবং এ বিষয়ে জনমত তৈরির উপর গুরুত্ব আরোপ করছে। দলের নেতারা মনে করেছেন, রাষ্ট্র সংস্কারের ধারণা প্রথমে বিএনপি জনসম্মুখে এনেছিল, কিন্তু রাজনৈতিক নানা ঘটনা প্রবাহের কারণে সেই উদ্যোগের বিষয়টি অনেকে ভুলে গেছেন। দলের নেতারা বলেন, মূলত রাষ্ট্র নিয়ে বিএনপির চিন্তা জনগণের মাঝে তুলে ধরতে কর্মশালার উদ্যোগ নিয়েছেন। ক্রীড়াঙ্গনের মাধ্যমেও সাধারণ মানুষের কাছে যাওয়ার কার্যক্রম চলছে দলটিতে। এর অংশ হিসেবে দেশের প্রতিটি জেলায় ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন চলছে। কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হকের নেতৃত্বে এই কর্মসূচিতে নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ছে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন সাংগঠনিক ইউনিটের কমিটি পুনর্গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি নেতারা জানান, তৃণমূল নেতাকর্মীকে ব্যতিব্যস্ত রাখার মধ্য দিয়ে তারা দলীয় কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি নেতিবাচক কার্যক্রম থেকেও তাদের দূরে রাখতে সক্ষম হচ্ছেন। এতে তারা জনগণের কাছাকাছি যেতে পারছে, যা আগামী নির্বাচনে ইতিবাচক ফল দেবে বলে মনে করছেন নেতারা।
সংশ্লিষ্টরা বলছেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে ভয়াবহ নির্যাতনের শিকার নেতাকর্মীরা এখন ফেরারি জীবন থেকে মুক্ত হয়ে স্বাধীন জীবনে ফিরে আসছেন। এখন সুদিন এসেছে মনে করে যারাই কোনো অপরাধে জড়িত হয়েছেন তাদের বিরুদ্ধেই দ্রুত সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে দল। ইতিমধ্যে ১৫০০-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কার সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নেওয়া হয়েছে জিরো টলারেন্স নীতি। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে দলের ইমেজ উজ্জ্বল করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তিনি সবার আগে দেশকে এগিয়ে নেওয়ার বিষয়কে গুরুত্ব দিয়েছেন। নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রাখার কৌশলে রয়েছেন দলটি। বিএনপি নেতারা জানান, তারা এই সরকারকে সফল করতে সহায়তা করেছেন। পাশাপাশি গণতন্ত্র ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন চলমান রেখেছেন। বিভিন্ন সভা, সেমিনার ও সমাবেশে সবার অংশগ্রহণের দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করছেন এবং এসব কর্মসূচির উদ্দেশ্যে সম্পর্ক জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সমকালকে বলেন, লুণ্ঠিত ভোটাধিকার ফিরিয়ে আনা ও জনগণের ম্যান্ডেট নিয়ে সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের অগ্রাধিকার। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়। নির্বাচন কমিশনের যতটুকু স্বাধীনতা নিশ্চিত করা দরকার, সেই জন্য প্রয়োজনীয় সংস্কার সুপারিশ করে সরকারের ভোটের আয়োজনের প্রস্তুতি নেওয়া উচিত। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।